হ্যাঁ হ্যাঁ, ট্রেড করতে পারবো? যদি এখান থেকে যদি রিজেকশন নেয়, ফেয়ার ভ্যালু গ্যাপে এসেছে, এখান থেকে রিজেকশন নেয়, এখানে যদি ক্লোজ দিয়ে দেয়, আমরা এখান থেকে সেলের জন্য, সেলার ক্যান্ডেলের জন্য এখান থেকে ট্রেড প্লেস করব। যদি এখান থেকে যদি আমি কোনো রিজেকশন না পাই, যদি এখান থেকে কোনো রিজেকশন না পাই, ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়েছে, এখানে এসে ক্লোজ দিয়ে দিয়েছে। সো আমরা আজকের ক্লাসটা শুরু করি না? সো সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। না, আচ্ছা। জি ভাইয়া শুরু করেন। আচ্ছা আচ্ছা, ওকে। সো আমরা অনেক সময় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে তো আমরা জেনেছি, তাই না? আমরা জানি যে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট রিভার্স করে থাকে, তাই না? এবং অনেক সময় আমরা দেখেছি না, যে আমরা সাপোর্টে আসার জন্য, মার্কেট কখন সাপোর্টে আসবে এটার জন্য আমরা ওয়েট করছি, কিন্তু মার্কেট সাপোর্টে না এসেই অর্ধেক এসে এখান থেকে মার্কেটটা রিভার্স করে চলে যাচ্ছে। অনেক সময় এরকম হয় না মার্কেটে? জি ভাইয়া হয়। তো সেটা হওয়ার কারণ হচ্ছে, মেজর কারণ হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আজকে আমরা শিখবো হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি। সো আজকে আমরা সেই রিজনটাই জানবো, যে মার্কেটটা কেন তার সাপোর্ট পর্যন্ত আসতে পারে না, এর আগে মার্কেটটা সেখান থেকে রিভার্স করে থাকে। সো এটার মূল কারণ হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকের কারণে, তাই না? সো আমি এখানে দুই ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি ক্রিয়েট করেছি। এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? আর এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। সো ফেয়ার ভ্যালু আমরা কিভাবে বুঝতে পারবো যে কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে? আমাদের এখানে তিনটা ক্যান্ডেল নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। এবং ফার্স্ট ক্যান্ডেলে আমাদের যে হাইটা ছিল না, ফার্স্ট ক্যান্ডেলে হাই কতটুকু এখানে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলের। জি ভাইয়া। এবং আমাদের থার্ড ক্যান্ডেলের লো হচ্ছে এটা, তাই না? লো হচ্ছে এটা। সো এখানে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লোর মাঝখানে এখানে এতটুকু গ্যাপ রয়েছে না? জি। জি। মাঝখানে যে এতটুকু গ্যাপ রয়েছে, এটাই হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এর একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিসি, এবং আরেকটা হচ্ছে সিবি। বিসি। এটাকে বলা হচ্ছে বিসি, তাই না? এটা হচ্ছে বিসি বিস। এবং এটা হচ্ছে সিবি। বি হচ্ছে বাই সাইড, এবং আই দ্বারা বোঝা হচ্ছে ইমব্যালেন্স, এবং এস দ্বারা বোঝা হচ্ছে সেল সাইড, এবং আই দ্বারা বোঝায় হচ্ছে ইনএফিসিয়েন্সি। সো এটাকে বলা হয় হচ্ছে বিসি। এবং সিবি সেম একইভাবে, সি, এস মানে হচ্ছে সেল সাইড, আই মানে হচ্ছে ইমব্যালেন্স, বি মানে হচ্ছে ব্যালেন্স। বাই সাইড, এবং আই মানে হচ্ছে, ইনসিফিসিয়েন্সি। যাই হোক, এটা ক্লিয়ার করে দিই। ওকে। সো এটা হচ্ছে আমাদের, আমরা সংক্ষিপ্ত ভাষায় মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে যেটা বলি আমরা, এটা হচ্ছে বুল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং এটা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপটা আমরা কোথায় খুঁজবো? যেখান থেকে মার্কেটটা সাপোর্ট নিবে না, একটা সাপোর্ট নিয়ে তো মার্কেট উপরে যায়, তাই না? মার্কেট উপরে যাচ্ছে এবং তার পরবর্তীতে নিচে আসছে, এখান থেকে একটা সাপোর্ট নিয়ে তারপরে মার্কেট উপরে যাচ্ছে। সো এখানে যতগুলো ক্যান্ডেল হবে, এখানে যতগুলো ক্যান্ডেল হবে না, এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলকে আমরা মেজর হচ্ছে প্রায়োরিটি দিব। আমরা পুরো মার্কেটই কিন্তু দেখতে পাবো যে আমাদের অনেক ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে। তবে আমরা সকল ফেয়ার ভ্যালু গ্যাপে কখনো ট্রেড প্লেস করবো না। আমরা দেখতে পাবো যেখানে সাপোর্ট রয়েছে, সাপোর্টের পাশাপাশি অথবা রেজিস্ট্যান্সের কাছাকাছি যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো হবে, সেখানে শুধুমাত্র আমরা ট্রেড প্লেস করার জন্য প্ল্যান করব। আদারওয়াইজ মার্কেটের মাঝখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো থাকবে, সেগুলোতে আমরা ট্রেড প্লেস করবো না। মার্কেট যে এগুলোতে যে রেসপেক্ট দিবে না তেমন কোনো কথা নাই, অবশ্যই মার্কেট এখানেও রেসপেক্ট দিবে। তবে অবশ্যই আমাদের একটা অ্যাকুরেসির বিষয় আছে তো, তাই না? আমাদের এমন তো না যে এখান থেকে অনেকগুলো ট্রেড প্লেস করতে পারবো। আমাদের মিনিমাম 10টা ট্রেড করলে আমাদের 8টা অথবা 9টা, সরি, 7টা অথবা 8টা উইন হতে হবে, তাই না? এমন তো না যে আমরা তো আর ডেমোতে ট্রেড করছি না, যে উইন হলে হবে না হলে নেই। সো অ্যাকুরেসি বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে ট্রেড প্লেস করতে হবে, তাই না? মার্কেটে দেখতে পাবেন যে অনেক ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, অনেক জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে। মার্কেটে গিয়ে দেখাই, মার্কেট এখনো বন্ধ হয়নি, হ্যাঁ?
এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, কেউ কি বলতে পারবেন? জি ভাইয়া হয়েছে। এই যে, এটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? জি আর ফেয়ার ভ্যালু গ্যাপ মাপার জন্য আমাদেরকে এখানে ডেটা রেঞ্জ একটা টুলস রয়েছে না, ডেটা রেঞ্জ, এটা নিব আমরা। দেখুন, এখান থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে এবং তার পরবর্তীতে এখান থেকে মার্কেটটা নিচে আসার জন্য ট্রাই করছে এবং তার ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিচ্ছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়েছে, সো মানে হচ্ছে আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করতে পারি, তাই না? জি এবং তার পরবর্তীতেও এখানে দেখুন, এখানে একবার মার্কেটে আসার চেষ্টা করছিল এবং ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত এসেছিল এবং এখান থেকে বায়ার আবার প্রেশার ক্রিয়েট করে মার্কেটটাকে উপরে নিয়ে যায় এবং তার পরবর্তীতে মার্কেটটা উপরে চলে যায়। দেখতে পাচ্ছেন? আমরা আরো জি দেখি। ভাইয়া। দাদা এই জায়গাটা আরেকবার একটু বলবে? আচ্ছা আচ্ছা, সো মার্কেটটা আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে, তাই না? এটা হচ্ছে ফেয়ার মানে এই ভ্যালু গ্যাপ। জায়গাটা আমি, হ্যাঁ, এই ড্রটা আমি কোন জায়গাটা করবো এটা একটু আমি বাস বুঝতে আচ্ছা পারলাম আচ্ছা, না। ফেয়ার ভ্যালু গ্যাপ আমাদেরকে ড্র করতে হবে, আমাদের তিনটা ক্যান্ডেল নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আচ্ছা ক্যান্ডেল আমাদের, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, তাই না? ফার্স্ট ক্যান্ডেলে আচ্ছা আমাদের হাইটা নিতে হবে। ফার্স্ট ক্যান্ডেল হাই আমি ক্যান্ডেল লিখে দেখাই এখানে তাহলে, কারণ এখানে উইক নেই তো। হুম হুম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। তো এখানে ফার্স্ট ক্যান্ডেলে উইকটা এতটুকু, সরি, ফার্স্ট ক্যান্ডেলের উইকটা এতটুকু এবং লাস্ট ক্যান্ডেলের উইকটা মনে করছি এতটুকু। এখানে আমাদের যে ফার্স্ট ক্যান্ডেল যেটা রয়েছে, ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা আমাদের? এতটুকু হাই এই না? ওটা, মার্কেট হ্যাঁ এতটুকু পর্যন্ত এসেছিল, তাই না? আচ্ছা এটা হচ্ছে মার্কেটের হাই এবং এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এটা তো আমরা জানি না ক্যান্ডেলের, এটা হচ্ছে ক্লোজিং হ্যাঁ ক্লোজিং প্রাইস, হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ওপেনিং প্রাইস, এটা হচ্ছে লো হ্যাঁ প্রাইস এবং এটা হচ্ছে হাই প্রাইস, তাই না? হ্যাঁ তো হ্যাঁ আমাদের হাই প্রাইসটা নিতে হবে ফার্স্ট ক্যান্ডেলের এবং লাস্ট ক্যান্ডেল মানে থার্ড ক্যান্ডেলের লো প্রাইসটা নিতে হবে। এটা হচ্ছে মার্কেটের লো প্রাইস, তাই না? এতটুকু আচ্ছা আচ্ছা মাঝখানে যে গ্যাপটা রয়েছে না, আচ্ছা সেটাই এটাই হচ্ছে ফেয়ার আমাদের ভ্যালু। মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা 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 তো এখানে ক্লিয়ার। যদি আমরা তিনটা ক্যান্ডেল দেখি, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল, তাই না? হুম তো ফার্স্ট ক্যান্ডেলের হাই হচ্ছে আমাদের এখানে এবং থার্ড আচ্ছা ক্যান্ডেলের লো হচ্ছে আমাদের এখানে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো যদি আমরা এইটা যদি আমাদের হাই হয় এবং এটা যদি লো হয়, তো মাঝখানের এই হুম, জায়গাটা হচ্ছে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? আচ্ছা সো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট বেশিরভাগ সময় রিজেকশন নিয়ে সেটা রিভার্স করে থাকে, তাই না? সো সেম একইভাবে এখানে দেখুন, মার্কেটটা এখান থেকে মার্কেটে এসেছিল নিচে যাওয়ার জন্য, সেলার এন্ট্রি কাউন্ট করেছিল, বাট এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে যখন ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিয়েছে ক্যান্ডেলটা, সেখান থেকে হুম, বায়ার প্রেসার ক্রিয়েট করেছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য। সো মার্কেটকে উপরে নিয়ে গিয়ে এখানে গিয়ে ক্লোজ দেয়, মানে এখান থেকে একটা বায়ার প্রেসার দিচ্ছে এবং সেলার রিজেকশন খাচ্ছে, তাই না? সো যখনই এখান আচ্ছা থেকে বায়ার প্রেসার দিচ্ছে এবং তার পরবর্তী দেখুন বায়ার এন্ট্রি নিয়েছে এবং তার পরবর্তীতে আরেকবার ট্রাই করছিল মার্কেট নিচে নিয়ে আসার, কিন্তু যখনই আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট এসে হিট করে, এখান থেকে আবার হুম, বায়ার এন্ট্রি নেয় এবং মার্কেটকে উপরে নিয়ে যায়, উপরে নিয়ে গিয়ে আচ্ছা এখানে ক্লোজ দিয়ে দেয় এবং তার পরবর্তীতে কিন্তু আবার বায়ার এন্ট্রি নেয়। ওকে 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 ক্লিয়ার ক্লিয়ার। বিষয়টা ক্লিয়ার না এখন? হ্যাঁ 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 ক্লিয়ার। আচ্ছা, সো মার্কেটে এখানে আমরা অনেক জায়গাতেই দেখতে পাবো যে ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক জায়গাতে রয়েছে। সো সব ফেয়ার ভ্যালু গ্যাপে তো আমাদের ট্রেড প্লেস করা যাবে না, আমাদেরকে শুধু দেখতে হবে হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হবে, শুধুমাত্র সেখানে আমরা ট্রেড প্লেস করব। এখানে কি কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে এইটুকু জায়গাতে? হ্যাঁ, এটা তো রেজিস্ট্যান্স, হ্যাঁ এই জায়গাটা রয়েছে, হ্যাঁ যেখানে দাগটা টানলে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে জি ভাই অল্প বুঝতে একটু আছে তো কোথায়? ভাই। হ্যাঁ আছে। ভাই ভাই এখানে তো প্রথম নাই, দ্বিতীয় এটা হচ্ছে আমাদের প্রথম উইক কার আর উইক তো ব্রেক করে ফেলছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, তাই না? হ্যাঁ আমাদের ফার্স্ট ক্যান্ডেলের এটা যেহেতু সেল সাইড, তাই না? সেলের হাই কতটুকু, এতটুকু নেমেছিল না, মানে লো জি ভাইয়া। ছিল, তাই না? এবং এটা থার্ড হ্যাঁ ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল হাই ছিল এটা। আচ্ছা আচ্ছা, না না হয়নি হয়নি, এখানে কিন্তু কোনো মাঝখানে গ্যাপ নেই, সো না এখানে না হয়নি হয়নি। ফেয়ার ভ্যালু গ্যাপ হয়নি। আচ্ছা আচ্ছা, মানে রেড ক্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে তোমার লো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই লোটা নিতে হবে, লো এবং থার্ড ক্যান্ডেল হাই। আচ্ছা আচ্ছা এখানে দেখেন তো, এখানে হয়েছে না? জি ভাইয়া হয়েছে। এই যে এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল, তাই না? সো এখান থেকে
আমাদের এই লো প্রাইসটা নিব আর এখান থেকে সর্বোচ্চ হাই প্রাইসটা নিব, তাই না? এবং মাঝখানে জি আমরা দেখতে পাবো এখান থেকে কোনো আমাদের রিজেকশন আসছে কিনা। সো আমরা দেখি এখান থেকে rejection আসছে কিনা। এই যে এতটুকু, তাই না? এবং এখানে কিন্তু আমরা কোনো ধরনের রিজেকশন পাইনি। আমাদের ফার্স্ট ক্যান্ডেলে আমরা এটা কি কোনো রিজেকশন পেয়েছি? না ভাইয়া, জি এখানে আমরা কোনো ধরনের রিজেকশন পাইনি। সো আমরা কি এখানে ট্রেড প্লেস করবো? না। জি না। কোনো ধরনের ট্রেড প্লেস করবো না। এবং তার পরবর্তীতে সেকেন্ড ক্যান্ডেলে এখানে দেখুন ট্রাই করছে মার্কেটটা ব্রেক করার জন্য, কিন্তু এখানে রিজেকশন এসেছে। সো রিজেকশন যেহেতু আমি এখান থেকে দেখতে পেয়েছি, মানে এখানে সেলার এন্ট্রি গ্রহণ করার জন্য ট্রাই করছে, তাই না? যেহেতু সেলার এন্ট্রি গ্রহণ করার জন্য ট্রাই করছে, রিজেকশন দিচ্ছে, সো এখান থেকে আমি ট্রেড প্লেস করতে পারবো। রেড ক্যান্ডেলে ভাইয়া। Sorry, হ্যাঁ, রেড ক্যান্ডেলে। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানের যে লাইনটা রয়েছে না, আমি ডেটা রেঞ্জ কেন নিতে বলেছি? ফেয়ার ভ্যালু গ্যাপের যে মাঝখানের যে লাইনটা রয়েছে না, এটাকে আমরা বলি হচ্ছে সিই। জি ভাইয়া। মাঝখানের এই যে লাইনটা রয়েছে না, জি আমরা যে লাইনটা নিয়েছি, আমরা ডেটা রেঞ্জটা কেন নিতে বলেছি? আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যদি এতটুকু একটা জোনের মধ্যে হয়, সো আমাদের মাঝখানের যে একবারে মাঝ বরাবর যে লাইনটা হবে না, একবারে মাঝখানে জি। বরাবর এই জায়গাটাকে বলা হয় হচ্ছে সিই। বুঝতে পেরেছি? জি ভাই সিকিং সিই ইনক্রোচমেন্ট। বিষয়টা ক্লিয়ার না? এত নাম মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট আপনি মনে করুন যে মাঝখানে যে জায়গাটা রয়েছে, এখান থেকে মার্কেটটা যদি রিজেকশন নিয়ে থাকে এবং আমাদের ক্যান্ডেলটা যদি মাঝখানে নিচে থাকে, যদি মার্কেট উপর থেকে নিচে আসছে, তাই না? উপর থেকে নিচে আসছে এবং তার পরবর্তীতে যদি এখান থেকে উপরে যাওয়া শুরু করে, সরি কালারগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে না, এতে বুঝতে প্রবলেম হবে। ও ভাই সমস্যা নাই, বুঝতেছি তো। আচ্ছা, এবং তার পরবর্তীতে মার্কেটে যদি উপরে যেতে থাকে এবং এখান থেকে যদি রিজেকশন আসে, রিজেকশন এসে যদি আমাদের মিডল পয়েন্টের নিচে এখানে যদি ক্লোজ দেয় অথবা এখানে যদি ক্লোজ দেয়, আমরা ট্রেড প্লেস করব। যদি আমাদের মিডল পয়েন্টের উপরে গিয়ে ক্লোজ দিয়ে থাকে, এখান থেকে রিজেকশন এসে যদি উপরে ক্লোজ দেয়, আমরা এখান থেকে ট্রেড প্লেস করব না। বুঝতে পেরেছি? মানে মিডিল পয়েন্টের হ্যাঁ, নিচে ক্লোজ দিতে হবে, তাই তো? মেন কথা হচ্ছে আমাদের মিডল পয়েন্টের নিচে ক্লোজ দিতে হবে। সো এমন হতে পারে যে উপর থেকে রিজেকশন এসে নিচে এসে এখানে ক্লোজ দিয়েছে অথবা এখানে ক্লোজ দিয়েছে, তাহলে আমরা এখান থেকে একটা সেলার ক্যান্ডেলের জন্য এন্ট্রি প্লেস করব। যদি আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা যদি এখানে গিয়ে এখানে ক্লোজ দিত, আমরা ট্রেড প্লেস করতাম না। বুঝতে পেরেছি? এখানে আমরা অ্যাভয়েড করবো। আর যদি উপরে গিয়ে ক্লোজ দেয় তাহলে তো সেটা ফেয়ার ভ্যালুকে আমাদের ফুলফিল। সো এখানে এটা ইনভ্যালিড হয়ে যাবে। সো এখানে আর কোনো ধরনের ট্রেড প্লেস করবো না। তাহলে ভাইয়া কি মিডলের নিচে থাকলে ট্রেড করতে পারবো? অবশ্যই শুধুমাত্র আমাদের মিডলের নিচে থাকলেই আমরা ট্রেড প্লেস করব। হয় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে আসবে, এই যে এখান থেকে, হয় ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখান থেকে রিজেকশন নিয়ে আসবে, হয় রিজেকশন নিয়ে এখানে এসে ক্লোজ দিবে অথবা রিজেকশন নিয়ে এখানে এসে ক্লোজ দিবে। রিজেকশন আমার দেখতে হবে। সর্বপ্রথম হচ্ছে আপনার যে কোনো সেট আপের সাথে সাথে অবশ্যই আপনার প্রাইস অ্যাকশন অ্যাড করতে হবে। বুঝতে পেরেছি? প্রাইস অ্যাকশন, ভাইয়া তাহলে রিজেকশন নিয়ে যদি আপনার এই জোনের নিচে ক্লোজ দেয়, তাও আমরা পরবর্তী রেডের জন্য হ্যাঁ হ্যাঁ, ট্রেড করতে পারবো? যদি এখান থেকে যদি রিজেকশন নেয়, ফেয়ার ভ্যালু গ্যাপে এসেছে, এখান থেকে রিজেকশন নেয়, এখানে যদি ক্লোজ দিয়ে দেয়, আমরা এখান থেকে সেলার ক্যান্ডেলের জন্য এখান থেকে ট্রেড প্লেস করব। যদি এখান থেকে যদি আমি কোনো রিজেকশন না পাই, যদি এখান থেকে কোনো রিজেকশন না পাই, ফেয়ার ভ্যালু গ্যাপে গিয়েছে, এখানে এসে ক্লোজ দিয়ে দিয়েছে, সো তাহলে আমরা এখানে ট্রেড প্লেস করব না, অ্যাভয়েড করব। আমার এমনও যদি হয় এমনও যদি হয় যে এখান থেকে বায়ার ক্যান্ডেল আসছে, আরেকটা ডিলিট করে দিতে। এখান থেকে বায়ার ক্যান্ডেল আসছে এবং এখান থেকে কোনো ধরনের আমি রিজেকশন দেখতে পাচ্ছি না, মার্কেট উঠছে তো উঠছে, এখানে হোল্ড করছে, হোল্ড করার পরবর্তীতে আবার একটু উঠছে, মার্কেট কোনো ধরনের রিজেকশন দেখাচ্ছে না। যদি কোনো রিজেকশন না দেখায়, সো তাহলে যদি আমার ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে এসেও যদি ক্লোজ দেয়, তাহলে আমরা ট্রেড প্লেস করবো না। এখানে গেলে তো করবোই না। যদি এখানে কোনো রিজেকশন না দেখে, আমরা কোনো ধরনের ট্রেড প্লেস করবো না। যদি আমি এখানে দেখতে পাই যে এখানে একটা রিজেকশন নিচ্ছে মার্কেট, এখানে মানে মেন কথা হচ্ছে আমাকে দেখতে হবে সেখানে সেলার উপস্থিত আছে কিনা। যদি আমি দেখি এখানে সেলার উপস্থিত আছে, সেলার ট্রাই করছে মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার, যদি আমি সেলারের কোনো উপস্থিতি দেখতে পাই, তাহলে শুধুমাত্র আমি এখানে ট্রেড প্লেস করব। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। আমাদের জি ভাই। যে কোনো সেটআপেই আপনি মার্কেটে এসে সাথে সাথে ট্রেড তো আমরা অবশ্যই প্লেস করব না। আপনি অনেকেই লস কিভাবে করে জানেন, মানে সেটআপ গুলোতে কিভাবে লস হয়। তো আমি আপনাদের বিষয়টা বলি। অনেকেই এরকম করে থাকে যে মার্কেট এভাবে গিয়ে এভাবে খুঁজতে থাকে যে আমাদের এখানে কোনো সেটআপ হয়েছে কিনা, এখানে কোনো সেটআপ হয়েছে কিনা, এখানে কোনো সেটআপ হয়েছে কিনা, এভাবে মার্কেট খুঁজতে থাকে। যখনই হঠাৎ করে মার্কেটে চলে আসে যে এখানে একটা সেটআপ হয়েছে, এখানে একটা ট্রেড প্লেস করে দেয়। এভাবে করলে আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা ছিল,
ক্যান্ডেলের রিজেকশন দিচ্ছে কিংবা এখানে সেলার রয়েছে কিংবা বায়ার রয়েছে, সেটা কি আপনি দেখতে পেয়েছেন? কোনো রিজেকশন জি কিন্তু না। আমরা দেখতে পাই না, অথবা ক্যান্ডেলের যে মোমেন্টাম রয়েছে আমরা কিন্তু দেখতে পাই না। সো যার কারণে আমাদের লস হয়ে থাকে। আমাদের প্রতিটা সেট আপে আমাদের দেখতে হবে যে ক্যান্ডেল রিয়াকশন দেখতে হবে। ক্যান্ডেল রিয়াকশন ছাড়া আমাদের কোনো ধরনের ট্রেড প্লেস করা যাবে না। সেট আপ কিন্তু সবসময় কাজ করবে এমন কোনো কথা নেই, তাই না? জি ভাই। সেট আপ হচ্ছে আমাদের জাস্ট 60%, 60% না, জাস্ট আপনি 40% বলতে পারেন। 40% কনফার্মেশন দিবে আপনার প্রতিটি সেট আপ, এবং তার পাশাপাশি আপনাকে অবশ্যই ক্যান্ডেলের একটা মোমেন্টাম অথবা ক্যান্ডেলের যে মুভমেন্টটা আপনাকে খেয়াল করতে হবে। বিষয়টা ক্লিয়ার না? জি ভাইয়া। আচ্ছা, ওকে। এই যে এখানে এটা কিন্তু, সরি, যাই হোক, এটা আমাদের সেট আপ রয়েছে, আমরা নেক্সটে বলবো। আপনার নতুন ব্যাচ, পুরানো ব্যাচের কেউ রয়েছেন? কেউ নেই মনে হয়। জি না, কেউ নেই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন রয়েছে? না। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি, তাই না?